রোগ জীবাণু মুখের ভিতর দিয়ে সহজেই দেহের ভিতর প্রবেশ করবে না। একে বলা হলো তুমি নামাজ আদায় করবে, নামাজ শেষে নতুন করে উযু করবে এবং দরুদ শরীফ পড়ে হাতের তালুতে ফু দিয়ে তা মুখের উপর একদম পরিপূর্ণ ছড়িয়ে দিবে। এই পন্থা অবলম্বনে রোগ অপ্রত্যাশিতভাবে দ্রুত ভালো হয়ে যাবে। সত্যি সে অপ্রত্যাশিতভাবে দ্রুত আরোগ্য লাভ করে। ইউরোপের উন্নত দেশের লোকেরা তো কয়েকদিনও জুতা খোলে না, বরং রাত্রেও জুতা পা রেখে শুয়ে পড়ে। এইসব মানুষ অতি সত্তর ভাই পায়ের বিধিতে আক্রান্ত হয়ে থাকে। বেশি ধুলোবালি ও জীবাণু আমাদের পা সমূহ একদম নিঃশেষ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি অজু এবং আধুনিক বিজ্ঞানের সাথে অজুর কি সম্পর্ক, অজু এবং মডার্ন সায়েন্স। আসুন আমরা আগে অজুর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছু শুনি। পরিচ্ছন্নতা হলো ইসলামের এমন একটি বৈশিষ্ট্যপূর্ণ আমল যা অন্য কোনো ধর্মে পরিলক্ষিত হয় না। এর দ্বারা শরীরের ওই অংশগুলো পরিষ্কার হয় যেখান দিয়ে শরীরের রোগ জীবাণু প্রবেশ করে, আর ওই অংশগুলোই রোগ বৃদ্ধি ও সম্প্রসারণের প্রধান মাধ্যম। আপনি দেখবেন অজুতে ওই জিনিসগুলো ধোয়া হয় যেগুলো সাধারণত অপরিষ্কার বেশি হয়। রোগ ব্যাধি নিয়ন্ত্রণে রাখা সহজ পদ্ধতি এটাই, অর্থাৎ ওই অঙ্গগুলোর সংরক্ষণ করতে হবে। অজু দেহে রোগ ব্যাধি প্রবেশের যে রাস্তাগুলো ওগুলো একদম বন্ধ করে দেয়। এর চেয়ে উত্তম প্রহরী পৃথিবীতে আর নাই পরিষ্কার থাকার জন্য। পানি তো পরিষ্কার করে। আচ্ছা, এবার বলুন, ইসলাম কি অগ্রগতির নাম নাকি অধোগতির নাম? ইসলামের ভবিষ্যৎটা সমুজ্জ্বল না তিমিরাচ্ছন্ন? বলুন। ইসলামী বিধিনিষেধের মধ্যে সুস্থতা রয়েছে, তাই না? বলুন, সুস্থতা রয়েছে না রোগ ব্যাধি রয়েছে? আপনার কাছে আমার প্রশ্ন। প্রকৃতপক্ষে ইসলাম হলো সুস্থতার পথপ্রদর্শক। কথাগুলো যদি সহজে আপনার বুঝে আসে তাহলে তো ঠিকই আছে, নতুবা বিবেক বুদ্ধি খাটিয়ে এই পুস্তকের আমার এই সমস্ত কথাবার্তার এই ভিডিও শোনার অধ্যায়গুলো অধ্যয়ন করতে হবে আপনাকে, যেটা আমার আগের ভিডিওগুলো তো রয়েছে। ইসলাম কি উপহার দিয়েছে মানব জাতিকে, আর বিজ্ঞান কি দিতে চায়, আর এই সমস্ত ফ্যাশন টেকনোলজি কি দিয়েছে আমাদেরকে, হাত ধৌত করা। আসুন আমরা আজকে শুনিনি। অজুতে প্রথমে আমাদেরকে হাত ধৌত করতে হয়। অজু করতে গিয়ে প্রথমে হস্তদের ধৌত করতে হয় কেন? তারপরে আমাদেরকে কুলি করতে হবে। আর যদি হাত থাকে অপরিচ্ছন্ন, জীবাণু জার্মসে ভরা থাকে, তাহলে তো ভাই রোগ জীবাণু মুখের ভিতর দিয়ে সহজেই দেহের ভিতর প্রবেশ করবে না। তখন জন্ম নিবে অসংখ্য রোগ ব্যাধি। মেশিন ও যন্ত্রপাতির এই যুগে মানুষ খুবই ব্যস্ত থাকে। এরকম ব্যস্ত মানুষের করতে হয় অনেক রকম কাজকর্ম, আর কাজ করতে গিয়ে কখনো আমাদের হাতে কেমিক্যাল লেগে যায়, অনেক কিছুই তো জীবাণু টিবাণু লেগে যায়, এটা স্বাভাবিক। আর ওই কেমিক্যাল দীর্ঘক্ষণ হাতে লেগে থাকাটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই অবস্থা সৃষ্টি হয় ওইসব কারবারি লোকদের যারা সর্বদা থাকে কাজে ব্যস্ত, কোনো না কোনো কাজ তাদের হাতে লেগেই থাকে। আপনারা জানেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একই অবস্থা চলতে থাকে, মানুষ কাজ করতে থাকে, তাহলে অচিরেই তার হাত রোগাক্রান্ত হওয়াটাই স্বাভাবিক। অজুর মাধ্যমে হস্তসমূহ পরিষ্কার যদি না করা হয় তাহলে অনেক অনেক রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আসলে আমরা জেনে নিই কি কি রোগ ব্যাধি ছড়াতে পারে যদি আমরা হাত পরিষ্কার না করি। 1. চর্মরোগ, স্কিন অ্যান্ড ডিজিজেস অফ স্কিন। ঘামাচি হয় না আমাদের, এই ঘামাচি হতে পারে, যেটা বলা হয় প্রিকলি হিট। চর্মের জ্বালা যন্ত্রণা হতে পারে, ইনফেকশন অফ স্কিন। ফ্যাঙ্গাস, ডিজিজ অফ ফ্যাঙ্গাস, আজকের বাচ্চাদের হচ্ছে। তাছাড়া যখন আমরা অজুতে হাত ধুই তখন আঙ্গুলের যেই রোগগুলো আছে না, এগুলো বের হয়ে আসে, আর এটা এক প্রকারের রেইস সৃষ্টি করে, যার ফলে মানব দেহে বিচরণশীল বৈদ্যুতিক প্রক্রিয়া হয়ে ওঠে আরো গতিশীল। আর সেই বিদ্যুতিক কিরণগুলো, ইলেকট্রিক রেইস, এটা
বের হয় ভাই, আর আপনি বুঝবেন না, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বোঝা যায়। এই রেইসগুলো মানুষের হাতে মিশ্রিত হয়ে যায়, এভাবে হাত সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। এই জন্য দেখবেন যারা সবসময় অজু করে, অজুতে থাকে, তারা সুন্দর থাকে। বস্তু সঠিকভাবে অজু করা আঙ্গুলসমূহ অনেক বেশি নমনীয় করে, এতে মানুষের জন্মগত কর্মদক্ষতা অনেক বেশি পুনর্জীবিত হয়ে ওঠে। আমরা এরপরে কি করি ভাই, মাউথ ওয়াশ করি। কুলি করার পূর্বে মেসওয়াক করতে হয়, এটা আমরা জানি। তো কুলি করা কোনোভাবেই এটা মানে হাত ধোয়া ছাড়া কুলি করা, এটা কোনোভাবেই আমাদের জন্য কোনোভাবে আমাদের জন্য স্বাস্থ্য উপযোগী না। কুলির মাধ্যমে পানির স্বাদ, গন্ধ, রং সম্পর্কে অবগত হওয়া যায়। আমরা যখন আহার গ্রহণ করি তখন খাবারের ছোট ছোট কণা দাঁতের ফাঁকে আটকে থেকে দুর্গন্ধযুক্ত যেই একটা সেপটিক এক বিশেষ অবস্থার সৃষ্টি করে এবং থুতুর সাহায্যে তা পাকস্থলীতে প্রবেশ করে। আর ওই দুর্গন্ধময় পদার্থ অর্থাৎ যেই সেপটিক ম্যাটেরিয়াল ক্ষতি সাধন করে আমাদের দন্ত এবং মাড়ি। কুলি ও মেসওয়াক দ্বারা এ থেকে আমরা সহজেই মুক্ত থাকতে পারি। বাতাসে অসংখ্য ধ্বংসাত্মক রোগ জীবাণু উড়ে বেড়ায়, আমরা তা এই চর্মচোখে দেখতে পাই না, অথচ সেই রোগ জীবাণু বাতাসের সাহায্যে আমাদের মুখের মধ্যে প্রবেশ করতে থাকে এবং সেগুলো থুতুর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। সেগুলোকে পরিচ্ছন্ন যদি আমরা না করি ভাই, অনেক ধরনের ডিজিজেস আমাদের হতে পারে। আসলে আমরা জেনে নিই কি ধরনের ডিজিজেস বা রোগ ব্যাধি আমাদের হতে পারে। যদি আমরা মুখ পরিষ্কার না করি তাহলে 1 নম্বর যেটা হবে সেটা হচ্ছে স্টোমাটিটিস থ্রাশ, মুখের রোগ। তো মুখ পাকা, যা এইডস রোগ, যেটা সেটার প্রাথমিক লক্ষণ। মুখের কিনারা ফেটে যায়, মুখের কিনারাগুলো ফেটে যায়। ছাইটোলসিস, অ্যাঙ্গুলার স্টোমাটিটিস, মুখে দাঁত হয় ভাই, সাদা সাদা হয়ে যায়। আরেকটা হচ্ছে মনিলাইসিস, মুখে ছ্যাতো রোগ হয়। ডিজিজেস অফ ফাঙ্গাস রোগ, যেটা চর্মের মধ্যে হয়, বাচ্চাদের হয় বেশি। মোট কথা, কুলি করা এমনই একটি আমল যা দ্বারা মানুষ এমন রোগ থেকে মুক্তি পায় যা হলে মানুষের দিন দুনিয়া উভয় বরবাদ হয়ে যায়। তদুপরি কুলির মধ্যে আমরা গড়গড়া করি না, যেভাবে কুলি করি, সেটা হচ্ছে যা দ্বারা এটা নামাজি ব্যক্তির টনসিল ও গলার অসংখ্য রোগ থেকে রক্ষা পেয়ে যায় কুলি করার মাধ্যমে। তারপর আপনার এমনকি বারবার গলায় পানি পৌঁছানো গলাকে ক্যান্সার থেকে রক্ষা করে। গলায় ভাই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে, সেগুলো থেকে রক্ষা করে হচ্ছে কুলি। তারপর কুলির পরে আমরা কি করি ভাই, নাকে পানি দেই। নাকে পানি দেওয়া এটা হচ্ছে নোজ ওয়াশ। শ্বাস গ্রহণের একমাত্র পথ হলো নাক, আর যে বাতাস থেকে শ্বাস গ্রহণ করা হয় তার মধ্যে লালিত পালিত হয় অসংখ্য রোগ জীবাণু, যা আপনার নাকের ভেতর দিয়ে অতি সহজেই মানব দেহে প্রবেশ করে। সুতরাং এই রোগ জীবাণু মিশ্রিত ধুলোবালি সর্বদা শ্বাসের সাহায্যে এই নাকের মধ্যে প্রবেশ করছে। এভাবে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেতরে প্রবেশ করতেই থাকে তাহলে বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল আকার ধারণ করে। তাই স্থায়ী সর্দি, কাশি ও নাকের রোগীদের জন্য আমি বলবো বেশি বেশি নাক ধৌত করবেন। আর এই নাকটা তখনই ধৌত করা হয়ে যাবে যখন আপনি 5 বার অজু করবেন বা আরো বেশি অজু করবেন। আমরা তো ভাই অজুর বরকতে দৈনন্দিন 5 বার যে নাক পরিষ্কার করি, এটাই তো হয়ে যায় ভাই। তাই নাকের মধ্যে কোনো প্রকার রোগ জীবাণু লালিত পালিত হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। আচ্ছা, এই নাক হলো মানব দেহের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনার নাকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নাক কিন্তু আওয়াজকে শ্রুতি মধুর করে। এই যে আমি একটা আয়াত পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাকের অনেক বড় একটা পাওয়ার রয়েছে। একবার নাকের ছিদ্রে একটু যদি আপনি চাপ দিয়ে কথা বলেন তাহলে দেখতে পারবেন, এই যে হয়, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার নিকট বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে যাবে। যদি আপনি নাকের ভেতরের নাকের ভেতরে যে পর্দা রয়েছে, এই পর্দাকে যদি আপনি ভালোভাবে পরিষ্কার রাখতে চান, অবশ্যই আপনার নাকে বেশি পানি দিতে হবে। ভাই কান্দে এই পরিচ্ছন্নতা, যেটা আমাদের পরিচ্ছন্নতার ক্ষেত্রে নাকের অনেক বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সে ফুসফুসের জন্য হাওয়াকে পরিষ্কার করে, আর্দ্র উষ্ণ উপযোগী বানিয়ে দেয়। মানব দেহে প্রত্যহ কমপক্ষে 500 ঘন ফুট বাতাস নাকের সাহায্যে এই মানব দেহের মধ্যে প্রবেশ করে থাকে। মানব দেহের ফুসফুস
এই যে ফুসফুস যেটা, সেটা জীবাণু, ধোঁয়া, ধুলাবালি ইত্যাদি থেকে মুক্ত থাকতে চায়। হাওয়া শীতলকারী সাধারণ যেই এয়ার কন্ডিশনার রয়েছে, যে একটা ট্রাঙ্কের সমান হয়ে থাকে, কিন্তু নাকের মধ্যে এয়ার কন্ডিশনারকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষুদ্র অথচ ব্যাপক, এটা ইন্টাগ্রেটেড করে সৃষ্টি করেছেন, যা মাত্র কয়েক ইঞ্চি প্রশস্ত। আমাদের নাক তো ভাই কতটুকু, কারো লম্বা নাক, কারো বোঁচা নাক, কিন্তু কতটুকু, অল্প একটু প্রশস্ত। এই নাক হাওয়াকে ঠান্ডা করার জন্য প্রতিদিন 1-2 গ্যালন আর্দ্র পদার্থ তৈরি করে থাকে। আপনি কি জানেন? 1-2 গ্যালন আর্দ্র পদার্থ তৈরি করে থাকে। সুতরাং পরিচ্ছন্নতা অন্যান্য কঠিন কাজ সম্পাদনের দায়িত্ব হচ্ছে নাকের ছিদ্র। নাকের মধ্যে রয়েছে এক অনুবীক্ষণ যেই মাইক্রোস্কোপিক ক্ষুদ্র যে মার্জনী, তার মধ্যে রয়েছে অদৃশ্য নন ডিসক্রিপটিভ পশম, যা হাওয়ার সাথে মিশ্রিত হয়ে পাকস্থলীতে প্রবেশকারী ক্ষতিকর রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। সুতরাং ভাই নাক পরিষ্কার রাখবেন তো, নাক বেশি বেশি পরিষ্কার রাখবেন। আর এই নাক আপনাকে আলাদাভাবে পরিষ্কার করতে হবে না যদি না আপনি ঠিকমতো অজু করেন। রোগ জীবাণুকে যান্ত্রিক পদ্ধতিতে আটক করা ছাড়াও তার রয়েছে আরও একটি প্রতিহতকরণ পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয়েছে আপনার লাইসোজিয়াম বলা হয়। এইটাকে আপনি পরিষ্কার রাখতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন নাক ধৌত করতে হবে। এবার আসুন, নাকের পরে ধৌত করতে হয় ফেস ওয়াশ করতে হয়। আচ্ছা, এক রোগীর মুখমণ্ডল সর্বদা গরম থাকতো। আমাকে এক ডাক্তার বলল যে তাকে সর্বপ্রকার ঠান্ডা ও অ্যালার্জি প্রতিষেধক, অ্যান্টি অ্যালার্জি ওষুধ দেওয়া হলো, কিন্তু কাজ কিছুই হলো না। অবশেষে তাকে ওই ডাক্তার আমাকে বললো যে অবশেষে তাকে বলা হলো তুমি নামাজ আদায় করবে, নামাজ শেষে নতুন করে উযু করবে এবং দরুদ শরীফ পড়ে হাতের তালুতে ফোঁ দিয়ে তা মুখের উপর একদম পরিপূর্ণ ছড়িয়ে দিবে। এই পন্থা অবলম্বনে রোগ অপ্রত্যাশিতভাবে দ্রুত ভালো হয়ে যাবে। সত্যিই সে অপ্রত্যাশিতভাবে দ্রুত আরোগ্য লাভ করে। কেমিক্যালের যে ক্ষতি, সেটা থেকে সুরক্ষা থাকতে বর্তমান যে অ্যাটমের যুগ, সর্বত্র দেখেন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, তো বিভিন্ন যেই এই পারমাণবিক বানাতে অনেক কিছুই, যেগুলো পুরো বাতাসের সাথে মানুষের অনেক ক্ষতি হয়। বিশেষজ্ঞ বলছেন অধিক পরিমাণে বৃক্ষরোপণের প্রতি যত্নবান হতে হবে। তো এই ফেস যদি আপনি ওয়াশ করেন, এগুলো থেকে আপনি পরিষ্কার থাকতে পারবেন। আপনি যদি যে কেমিক্যালগুলো ধোঁয়া ও ধূলিকণা ইত্যাদির আকৃতিতে চেহারায় জমে যায়, তার একমাত্র চিকিৎসা হচ্ছে ভাই অজু। আর আপনি যদি অজু করেন ঠিকমতো, এই অজুর ধোঁয়ার মধ্যে রয়েছে অনেকগুলো ধ্বংসাত্মক কেমিক্যাল, যেমন লিড। পরমাণু বানাতে যে আরেকটা জিনিস আছে, ওটাকে কি বলেন ভুলে গেছি। আচ্ছা, যে কিছুক্ষণ যদি চামড়ার উপর জমে থাকলে চর্মরোগ ও অ্যালার্জির সৃষ্টি হয়। আপনি যদি মুখের ব্রণ, এটা স্বাভাবিক, আপনি যদি মুখের ব্রণ নিয়মিত মুখ ধৌত করতে থাকেন, মুখের ব্রণ হবে না, আর হলেও তার পরিমাণ থাকে খুব নগণ্য। মুখের ব্রণ কিন্তু হয় ভাই ঠিকমতো না ঘুমালে। এজন্য ঘুমের প্রতি আপনি যত্নবান হতে হবে। স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞগণ এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে যাবতীয় ক্রিম, স্নো, লোশন চেহারায় এগুলো দাগ সৃষ্টি করে। এই জন্য অবশ্যই বাজারে ভালো যে ক্রিম, ওটা আপনাকে ব্যবহার করতে হবে। সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য প্রত্যহ কয়েকবার আপনি চেহারা ধৌত করতেই হবে, আর এটা অজুর মাধ্যমে হয়ে যায়। আমেরিকান কাউন্সিল ফর বিউটি সংস্থার সম্মানিতা সদস্য লেডি, মহিলা হিচার, বিস্ময়কর এক তথ্য উদ্ঘাটন করেছেন। তিনি বলেন যে মুসলিম সম্প্রদায়ের কোনো প্রকার রাসায়নিক লোশন ব্যবহারের প্রয়োজন নেই। এ দেখেন, আমরা কিন্তু রাসায়নিক কিছু ব্যবহার করি না, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। ইসলামী এই যে অজু, এই অজুর দ্বারাই এই চেহারার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, লেডি বলা। তাহলে ভাই ফেস ওয়াশ করবেন তো, 5 বার অজু করবেন তো, 5 বার অজু করবেন। চেহারা যে অ্যালার্জি অফ ফেস, এই চেহারা অ্যালার্জি রোগী যদি উত্তম রূপে অজু করে অ্যালার্জি হ্রাস পাবে। পরিবেশ অধিদপ্তর বিশেষজ্ঞ এই মতে সবাই ঐক্যমত যে অ্যালার্জি থেকে আত্মরক্ষার প্রধান উপায় হচ্ছে বারবার চেহারা ধৌত করা, আর এটা শুধু অজু দ্বারাই সম্ভব। চেহারা ম্যাসেজ, আমরা অজু করতে গিয়ে মুখমণ্ডল ধৌত করি না ভাই, করি কিনা? এটা 3 বার
আমরা যখন মুখমণ্ডল ঠিকমতো ধৌত করি তখন এই রাসায়নিকগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। আচ্ছা, মুখের যেই রক্তের যেই গতি রয়েছে সেটি চেহারার দিকে ধাবিত হয়। ওই ফেস ওয়াশ করলে মুখে পানি দিলে রক্ত জমে না। হ্যাঁ, ধুলা অজুতে ভাই মুখ ফেস ওয়াশ করার আরো অনেক উপকার রয়েছে। আপনি মুখমণ্ডল 3 বার ধৌত করা, এটা অনেক বেশি ফায়দা রয়েছে। এটার হিকমত কি আমি আপনাকে বলবো। প্রথমবার পানি ঢাললে ময়লা নরম হয়ে যায়, দ্বিতীয়বার যখন আপনি পানি ঢালবেন তখন সেই ময়লা দূর হয়ে যায়, আর তৃতীয়বার আপনি যখন পানি ঢালবেন সেই পানি দেওয়ার দ্বারা চেহারা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এটা কি অন্য কোথাও পাবেন আপনি? অজুই তো করতে হবে, তাই না? আচ্ছা, ভ্রুতে যে পানি আবদ্ধ থাকে, অজু করার পর চোখের ভ্রুগুলো ভিজে যায় না? মেডিকেল বা স্বাস্থ্য সংস্থার মূলনীতি অনুযায়ী ভ্রুতে যদি আর্দ্রতা থাকে তাহলে চক্ষু এমন মারাত্মক রোগ থেকে রক্ষা পায় যা চোখের ভেতরের আর্দ্রতা হ্রাস পেয়ে বা নিঃশেষ হয়ে সৃষ্টি হয়, ফলে রোগী ধীরে 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 দৃষ্টি শক্তিহীন হয়ে পড়ে। এই জন্য অজু যখন আপনি করবেন তখন চোখের ভ্রুগুলো অটোমেটিকলি ভিজে যায়। আর আমার একজন প্রসিদ্ধ খুবই বন্ধু মানুষ ডাক্তার, তিনি বলেন যে চিকিৎসার জন্য যখন কোনো অন্ধ রোগীকে আনা হয় তখন কয়েক মাস পূর্বে একটা ব্যক্তি অন্ধত্বের শিকার হয়েছিলেন। রোগী বলেন, আমার যে দৃষ্টিশক্তি সেটা ধীরে ধীরে হ্রাস পেয়েছে। ডাক্তারগণ বলেছেন তার চোখের যে আর্দ্রতা হ্রাস পেয়ে স্নায়ুগুলো সংকুচিত হয়ে গেছে একবারে, যার কারণে সে চোখের যেই দৃষ্টি এটা একদম কমে গিয়েছে। আর যখন আপনি ঠিকমতো অজু করবেন তখন এই চোখের এই রোগটা থেকে আপনি বাঁচতে পারবেন। প্রোটেকশন ফ্রম আই ডিজিজেস। আপনার ঘরের কোনো সদস্যের চোখে যদি ব্যথা হয় তাহলে বলা হয় চোখে শীতল পানি ছিটিয়ে দাও। বস্তুত পানি এমন এক মহাপ্রতিষেধক ঔষধ যা দ্বারা চোখের সর্বপ্রকার রোগ নিঃশেষ হয়ে যায়। ধুলাবালি যেভাবে চেহারা ও নাককে প্রভাবিত করে তেমনিভাবে চোখকেও প্রভাবিত করে থাকে। চোখ উঠা রোগ, চোখ লাল হয়ে যায় না ভাই, এটা সাধারণত কিন্তু ধুলোবালির কারণে হয়ে থাকে। আমি আপনাকে একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি। এক ইউরোপিয়ান ডাক্তার একটি প্রবন্ধ লিখেছিলেন যার শিরোনাম ছিল চক্ষু পানি সুস্থতা, আই ওয়াটার হেলথ। উক্ত প্রবন্ধে তিনি নিজের চক্ষুকে দিনে কয়েকবার পানি দ্বারা ধৌত করার উপর গুরুত্ব আরোপ করেছেন, নতুবা মারাত্মক ব্যাধিতে মানুষ আক্রান্ত হতে পারে। অজুর হেকমত ও চক্ষু যে ছানি পড়ে, কিছুদিন পর পর মাইকে বলে চক্ষু ছানির অপারেশন হবে, রোগী দেখবে। এইটার চিকিৎসা হচ্ছে, জনৈক ইঞ্জিনিয়ার সাহেব মাওয়াইজ গ্রন্থে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে অজু করতেন। বর্তমান বিজ্ঞানের যুগেও একটি স্বীকৃত কথা হচ্ছে মানুষের চোখে যেই ছানি পড়ে তার মৌলিক চিকিৎসা হলো সকালবেলা চোখের মধ্যে পানির ছিটা দেওয়া। আর ভাই, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে অথবা ফজরের নামাজ পড়ার জন্য উঠবে তাকে কিন্তু আর আলাদাভাবে পানি দেওয়ার দরকার নেই। সে অজু করবে, তারপর আবার ফজরের জন্য অজু করবে। এভাবে তার চক্ষু ব্যাধি যখন সে পানি দিবে অটোমেটিকলি তার চক্ষুর যে রোগ রয়েছে সেগুলো দূরীভূত হয়ে যাবে। মোট কথা, আপনি যখন আপনার চেহারা ধৌত করবেন, চেহারা ধৌত করা যেভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপকার করে ঠিক তেমনি মুখ, চোখ, চোখের পাতা এগুলোর যে রোগ রয়েছে সেই রোগগুলোকে নিঃশেষ করে দেয়। চোখ যেই ফুলে যায়, চোখ ফুলে যাওয়াকে নির্মূল, মাঝে মাঝে মানুষের চোখ ফুলে যায়, এটাকেও নির্মূল করতে অজুর কোনো বিকল্প নেই ভাই। তারপর আপনাকে অজু করার পর করতে হচ্ছে দাড়ি খেলাল করা। যেহেতু দাড়ি খুব ঘন ঘন হয়ে থাকে তাই এর যে জ্বর, এই জ্বর পর্যন্ত পানি পৌঁছানো শরীয়তের বিধান কিন্তু রয়েছে। আমার তো এখনো দাড়ি হয়নি, তার উপর দিয়ে একটু ভালো করে পানি দিলে হয় না, কিন্তু যাদের ঘন দাড়ি রয়েছে তারা কি করবেন, ভালো করে পানি দিলে কিন্তু ভাই চুলের গোড়া, দাড়ির গোড়া শক্তিশালী হয়ে থাকে। সাধারণত রোগ জীবাণু, কমার্শিয়াল জার্মস এবং যে সংক্রামক রোগের জীবাণু রয়েছে সেগুলো নিঃশেষ হয়ে যায় পানির সাথে। সুতরাং দাড়ি খেলাল করা হলে তাতে লাইসিস
দাড়িতে উকুন থাকে, সে উকুন হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। এছাড়া দাড়িতে যদি পানি আটকে থাকলে তার গর্দানের সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ড এবং গলার রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। রিসার্চার ডক্টর প্রফেসর জর্জ এমন কথা বলেছেন, কোনই পর্যন্ত হাত ধোয়া, মুখের পরে কি কোনই পর্যন্ত হাত ধোয়া। আমি একটু দ্রুত শেষ করে দিই। শরীরে এই অংশটুকু সাধারণত আবৃত থাকে শার্ট বা পাঞ্জাবি দ্বারা। এতে যদি পানি ও বাতাস না লাগে তাহলে মস্তিষ্ক ও স্নায়ুর অনেক রোগ ব্যাধি হতে পারে, রোগ সৃষ্টির বিরাট সম্ভাবনা রয়েছে। এই যদি আপনি এগুলা না ধরেন, বৃহৎ শিরা যে রয়েছে ভেইনস থাকে, কোনই পর্যন্ত হাত ধৌত করলে আপনি 3টি অঙ্গে শক্তি সঞ্চার করতে পারবেন এবং তার রোগ থেকে সংরক্ষিত থাকা যায়। এছাড়া কোনই পর্যন্ত হাত ধোয়ার যে সুফল, এই সুফলে প্রত্যক্ষভাবে সিনার মধ্যে পুঞ্জীভূত উজ্জ্বল যে আমি একটু আগে বলেছিলাম রেইজ, উজু করলে আমরা রেইজ বাড়বে, আলোক রশ্মির সাথে মানুষের যে সম্পর্ক এটা স্থাপিত হয় এবং সেই রশ্মিগুলো উচ্ছ্বসিত হয়ে পড়ে। এতে হাতের মাংসপেশি অনেক বেশি শক্তিশালী হয়। আপনার জিম করার কোনো প্রয়োজন পড়বে না তখন। দেখবেন অজু করলে আপনার কেমন জানি জিমের আপনি একটা ফায়দা পাচ্ছেন। তারপর যে মাথা মাসাই করা, আমার একজন বন্ধু ফ্রান্স গিয়েছিল, সে বললো আমি অজু করতাম, তো এক ব্যক্তি আমার এই অজু করার দৃশ্য খুব মনোযোগ সহকারে প্রত্যক্ষ করছিল। আমি ব্যাপারটা অনুধাবন করতে পেরেও সেদিকে ভ্রুক্ষেপ করিনি। ফ্রান্সের বন্ধু বলছে, অজু করতে থাকলাম। অজু শেষে যখন লোকটি আমাকে ডাকলো, যে দেখে জিজ্ঞাসা করলো তুমি কে, বললাম আমি একজন, নাম বললাম, তারপর বললাম আমি একজন মুসলিম। সে বললো তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম যে বাংলাদেশ থেকে এসেছি। লোকটি বলল বাংলাদেশে মানসিক হাসপাতাল কয়টি আছে? আমি বললাম মেন্টাল হসপিটাল পাবনা টাবনা 2-4টি হবে, এ ব্যাপারে আমার সঠিক কোনো ধারণা নেই। তারপর সে বললো যে তুমি এখন এটা কি করলা, মাত্র যে হাত পা মুখমণ্ডল ধৌত করলা? আমি বললাম আমি এটা অজু করেছি, সে বললো তুমি কি প্রত্যহ এরূপ করে থাকো? আমি বললাম হ্যাঁ, আমি 5 বার তো অন্তত করি নামাজের জন্য। এই কথা শুনে লোকটি বিস্মিত কণ্ঠে বলতে লাগলো, ভাই আমাদের দেশে অনেক 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 মেন্টাল হসপিটাল রয়েছে, আমি একজন হসপিটালের সার্জন। অনেক দিন যাবৎ আমি অনুসন্ধান করছি যে মানুষ হোয়াই ডু ম্যাড পিপল, মানুষ কেন পাগল হয়। তবে সে বললো যে আমার গবেষণা অনুযায়ী তার কারণ হলো মানুষের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে সিগন্যাল পূর্ণ শরীরের যে বিস্তৃত হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কর্মক্ষম হয়। আর আমাদের মস্তিষ্ক সর্বদা ফ্লুইডের মধ্যে ফ্লোট করতে থাকে, যার কারণে আমরা যে চলাফেরা করি, হাঁটি, দৌড়াই, লাফালাফি করি, অথচ মস্তিষ্কের কোনোই ক্ষতি সাধিত হয় না। কোনো ক্ষতি সাধিত হয় না। আর যদি সেটা কোনো রিগিড জিনিস হতো তাহলে এতদিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা একে ফ্লুইডের মধ্যে রেখেছে। এই মস্তিষ্ক থেকে কতিপয় যে কয়েকটি সূক্ষ্ম শিরা কন্ডাক্টর হয়ে আসতে থাকে, আর সেই শিরাগুলো গর্দানের পৃষ্ঠ থেকে পূর্ণ শরীরে বিস্তৃত হয়ে পড়ে। তখন লোকটি ওই আমার সেই ডাক্তার বন্ধুকে আরো বললো, আমার রিসার্চ অনুযায়ী এই গর্দানে যে পৃষ্ঠ রাখা হয় না, তাহলে সেই যদি পানি দেওয়া হয় সেই শিরার মধ্যে এক ধরনের কন্ডেনসেশন সৃষ্টি, যা প্রভাব পড়ে কখনো এতে মানুষের মস্তিষ্ক কার্যহীন হয়ে পড়ে। এই জন্য ডাক্তারগণ এই স্থান ধোয়ার মাসাজ করার জন্য ভিজাতে বলেন মাঝে মাঝে, আমরা যে মাসা বলি আর কি। তখন সে বলল, এক্ষুনি আমি আপনাকে যে দেখলাম যে আপনি হাত মুখ তো ধৌত করলেন, তারপর আবার ঘাড়ের পেছনেও কিছু একটা করলেন, যদি এটা আপনাদের দৈনন্দিন কাজই হয় তাহলে আমি ভেবে পাই না যে আপনারা কিভাবে পাগল হতে পারেন। তিনি আরো বললেন যে মাসাজ করার দ্বারা সানস্ট্রোকের
ঘাড় ভাঙ্গা যে জ্বর, এগুলোর অবসাদ ঘটে। চিন্তার বিষয় হচ্ছে, একজন ডাক্তারের পুরো জীবনের গবেষণা যদি একটি মুস্তাহাব আমলকে নিয়ে কেটে যায়, তাহলে সুন্নত, ওয়াজিব ও ফরজের কি অবস্থা? মাসা করা তো ভাই মুস্তাহাব, এটা করলেই যদি এত উপকার, তাহলে সুন্নত, ফরজ, ওয়াজিবের কি উপকার হতে পারবে? এটার উপকারিতা বর্ণনাতীত। ঘাড় মাসা করার দ্বারা মানব দেহে বিশেষ এক শক্তি সঞ্চারিত হয়, যার সম্পর্ক রয়েছে মেরুদণ্ডের মধ্যকার অস্থি মজ্জা এবং মানব দেহের যেই ভাই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেই সম্পর্ক রয়েছে। এটা নামাজি ব্যক্তি যখন ঘাড় মাসা করে, তখন হাতের সাহায্যে যে বৈদ্যুতিক রশ্মি বিচ্ছুরিত হয়, সেই বৈদ্যুতিক মেরুদণ্ডে পঞ্চীভূত হয়ে এবং মেরুদণ্ডের যে হাড় রয়েছে, সে হাড়কে স্বীয় গমন পথ বানিয়ে পূর্ণ দেহের মাংসপেশি ও স্নায়ুতে ছড়িয়ে পড়ে। এতে মাংসপেশিগুলোতে শক্তি সঞ্চারিত হয়, তাই না? আর এই সমস্ত শক্তি আপনার শক্তিকে আরো বেশি 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 সঞ্জীভূত করে। আচ্ছা, পা ধৌত করা, লাস্ট কথা বলে দিলাম। পা ধৌত করা, এক সার্জন ডায়াবেটিক্স বহুমূত্র রোগীদেরকে বলতেন, আপনারা যেভাবে নিজের মুখমণ্ডল সংরক্ষণ করে থাকেন, তদ্রুপ পা দুটিও সংরক্ষণ করা অত্যাবশ্যক। কারণ ডায়াবেটিক্স রোগীদের পায়ে আপনার বেশি বেশি ইনফেকশন হয়ে থাকে। সুতরাং রোগী যদি আবরণী জুতা ব্যবহার করে এবং শুধু সকাল সন্ধ্যাতেই তা খোলে, তাহলে ভালো হবে, ভালো হয়। ইউরোপের উন্নত দেশের লোকেরা তো কয়েকদিনও জুতা খোলে না, বরং রাত্রেও জুতা পা রেখে শুয়ে পড়ে। এসব মানুষ অতি সত্তর ভাই পায়ের বিধিতে আক্রান্ত হয়ে থাকে। বেশি ধুলোবালি ও জীবাণু আমাদের পা সমূহ একদম নিঃশেষ করে দেয়। মানব দেহের ইনফেকশন হয় পায়ের আঙ্গুলের মধ্যে। তাই ইসলাম আমাদের জন্য দিনে অন্তত 5 বার পা ধৌত করা ও আঙ্গুল সমূহ হেলাল করার নির্দেশ দেয়। যদি আঙ্গুলের মধ্যে কোনো প্রকার জীবাণু আটকে থাকে, সেগুলো তো ভালো হয়ে যাবে। আর এই পা ধৌত করার দ্বারা অসংখ্য রোগ ব্যাধি অবসান ঘটে, যেমন ডিপ্রেশন, ব্যাকুলতা, দুশ্চিন্তা, মস্তিষ্ক শূন্যতা, অনিদ্রা ইত্যাদি ধ্বংসাত্মক ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি। সুতরাং বন্ধুরা, আমরা ঠিক মতো ওযু করবো। তো ওযু করলে কিন্তু ভাই উচ্চ রক্তচাপ যেটা রয়েছে, সেটা কিন্তু ভালো হয়ে যায়। আপনি যদি ক্রোধান্বিত অবস্থায় ওযু করেন, তাহলে শরীয়তের বিধান আর উচ্চ রক্তচাপের সময় যদি আপনি ওযু করেন, আপনার উচ্চ রক্তচাপ অনেকাংশে কমে যাবে। এখন উভয় বিধান যদি আপনি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই ইসলামের বিধানটা উঁচু হয়ে থাকবে। তো ওদের সময় উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। এই রোগের চিকিৎসা হলো ওযু করা। জনৈক হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিস্ট, তিনি বলেন যে, আমার অভিজ্ঞতা হয়েছে যে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদেরকে যদি ঠিকমতো ওযু করিয়ে দেওয়া হয় না, তারপর তার ব্লাড টেস্ট যদি আপনি করেন না, তাহলে প্রেশার অনেকাংশে কমে যাবে। তদ্রুপ একই অভিমত ব্যক্ত করেছেন মনোবিজ্ঞানী ডক্টর সালামত আজিজ। উনি হচ্ছে পাকিস্তানের এবং তিনি ইন্ডিয়াতেও বসেন। তিনি বলেন, ওযু এটা মানসিক রোগ উপশমের একটি প্রধান ব্যবস্থাপত্র। পাশ্চাত্য যে মনোবিজ্ঞানী রয়েছে, মানসিক রোগীদেরকে প্রতিদিন কয়েকবার ওযুর মতো শরীরে পানি দিয়ে থাকে। আর ইসলাম তো ভাই পূর্বেই নির্দেশ দিয়ে রেখেছে, আপনাকে নামাজ পড়ার আগে ওযু করতে হবে। একটি সূক্ষ্ম তত্ত্ব আমি শেয়ার করি। ওযুতে সর্বপ্রথম হাত ধৌত করতে হয়, তারপর কুলি করতে হয়, তারপর নাকে পানি দিতে হয়, তারপর আপনাকে মুখমণ্ডল ধৌত করতে হয়। এভাবে ক্রমানুযায়ী অন্যান্য অঙ্গ হাত ধৌত করতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধৌত করতে হয়। এটি এমনই একটি সুবিন্যস্ত পদ্ধতি যার দ্বারা অর্ধাঙ্গ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ওযুর যে অতিরিক্ত পানি রয়েছে, হাদিসের কিতাবে রয়েছে, ওযু করার পর বেঁচে যাওয়া পানি আপনি যদি পান করেন, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন।
এই পরিপ্রেক্ষিতে ডাক্তার যেই ফারুক আহমদ, উনিও পাকিস্তানের, তার রিসার্চের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন যে ব্যক্তি অজুতে বেঁচে যাওয়া পানি পান করবে তার অনেক অনেক অঙ্গসমূহের প্রতি অনেক অনেক সুপ্রভাব পড়বে। যদি আপনি মূত্রথলিতে অনেক অনেক প্রস্রাব হয়, এই প্রস্রাবের যে আধিক্য সেটা হ্রাস পায়। অবৈধ যে কাম ভাব মানুষের, বেশি বেশি সেক্সুয়ালি যেই উত্তেজনা সৃষ্টি হয়, এটা খতম করা খুবই পরীক্ষা। প্রস্রাবের পর যে ফোঁটা ফোঁটা ঝড়ে নির্মূল করে, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং মূত্রথলির উষ্ণতা, শুষ্কতা এগুলো দূর করে। পশ্চিম জার্মানির একটি কনফারেন্সে অজু ব্যাপারে ডক্টর নূর আহমদ নূর সাহেব, উনি হচ্ছে প্রফেসর, তিনি বলেন যে পাশ্চাত্য দেশসমূহে নৈরাশ্য বা ডিপ্রেশন রোগ দ্রুত গতিতে বেড়ে চলেছে, দ্রুত গতিতে। সেখানে মহল্লায় মহল্লায় পাগল। আমেরিকাতে ভাই প্রচুর প্রচুর নেশাগ্রস্ত পাগল রয়েছে, মানসিক হাসপাতাল রয়েছে, মনস্তাত্ত্বিকগণ থাকেন সব সময় সেখানে ব্যস্ত। পক্ষান্তরে এই রোগটি মুসলমানদের মধ্যে খুবই কম পরিদৃষ্ট হয়। নাম কাওয়াস্তে মুসলমান না, যারা অরিজিনাল মুমিন, তাদের সত্যি এই রোগ থেকে, এই পাগল রোগ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন কয়েকবার ওযু করতে হবে। আমার এক প্রিয় মানুষ ডক্টর, তিনি বলেন, আমি কিছুদিন আগে ফয়সালাবাদ গিয়েছিলাম, সেখানে পাঞ্জাবের এক মেডিকেলের কলেজের সম্মুখে একজন ফিজিওথেরাপিস্ট ক্লিনিক খুলেছেন। তার সাথে সাক্ষাৎ হলো, তিনি পশ্চিম জার্মান থেকে ডিপ্লোমা করেছেন। তিনি বলেন, কোর্স চলাকালীন সময়ে জার্মানের ডাক্তারগণ বলেছেন নৈরাশ্য বা মেন্টাল পাগলের যে রোগ, সে রোগের চিকিৎসা হচ্ছে ওষুধ যে প্রয়োগ করেন আপনারা, সেটা করে কোনো লাভ হবে না, আপনাকে ওযু করতে হবে। পশ্চিম জার্মানিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, যার বিষয়বস্তু ছিল নৈরাশ্য বা ডিপ্রেশন রোগের যে চিকিৎসা, সেটা ওষুধ ছাড়া আর কি কি পদ্ধতিতে করা সম্ভব। একজন ডাক্তার বললেন, তিনি কয়েকজন ডিপ্রেশন রোগীকে প্রত্যেকদিন 5 বার মুখমণ্ডল ধৌত করিয়েছেন, প্রতিদিন ঘাড় মাসাজ করিয়েছেন। এই পদ্ধতিতে কয়েক মাস যখন করিয়েছেন, কয়েক মাসের মধ্যেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে। তিনি অবসাদগ্রস্ত রোগীদের জন্য একটি গ্রুপ বানিয়ে তাদেরকে হাত, মুখ এবং পা প্রত্যহ 5 বার ধৌত করান। এই পদ্ধতিতে রোগী আগের তুলনায় অধিক পরিমাণে সুস্থ হয়ে ওঠে। তিনি তার প্রবন্ধটি উপসংহারে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই রোগ মুসলমানদের মাঝে খুবই কম হয়, কেননা আপনি যখন ঠিকমতো ওযু করবেন, যখন নামাজ পড়বেন, তখন আপনি ওযু করবেন। তো দেখেন ভাই, একজন নামাজি ব্যক্তি কত রকমের রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে। মোট কথা, দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। তাই ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করুন। ওযু করলে অনেক অনেক রোগ ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন। কিছুদিন আগে করোনা ভাইরাস হলো না, মুমিনদের তো কোনো হ্যান্ড ওয়াশ করা লাগে না। মুমিনদের জন্য কোনো প্রকারের কোনো হ্যান্ড ওয়াশ দেওয়ার প্রয়োজন ছিল না। এই যে স্যানিটাইজার, এগুলা দেখতাম মানুষ পাগলের মতো ব্যবহার করত, অনেকে মারাও গিয়েছে। বাথরুমে স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে অনেকে আগুন ধরে মারা গেছে। এটা তো একটা গ্যাস টাইপের। তো আপনি যদি ঠিকমতো ওযু করতেন, ঠিকমতো নামাজ পড়তেন, ঠিকমতো ওযু করতেন, আপনার আলাদাভাবে স্যানিটাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন থাকতো না। তাই ইনশাআল্লাহ আমরা ওযু করব, মেসওয়াক করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। মানে একটা কথা আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি হাসপাতালে আপনার অনেক দিন ভর্তি থাকা লাগবে কোনো রোগের, স্থায়ী রোগের জন্য, ইনশাআল্লাহ।
সুতরাং অজু করুন, নামাজ পড়ুন, ভালো থাকুন এবং গুনাহ থেকে বেঁচে থাকুন। ইনশাআল্লাহ দুনিয়াটাই জান্নাত। আখিরাতে তো আপনার উপকার হবেই, দুনিয়াও আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। তখন আপনার আর ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হ্যাঁ, এত না বললেও হবে। আপনার এমনিতে আপনি ভালো থাকবেন, হাসানা এমনিতে আপনার থাকবে। তো ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।